ভারতের মণিপুর রাজ্যে উত্তেজনা থামছেই না। গত শুক্রবার পুলিশের টিয়ার গ্যাসের কবলে পড়ে একজন অন্তঃসত্ত্বা মা একটি মৃত শিশুর জন্ম দিলে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ শিথিলের সময়সীমা কমিয়ে আনে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ মাধ্যম নাগাল্যান্ড পোস্ট জানিয়েছে, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি হামলার প্রতিবাদে গত শুক্রবার হাজার হাজার নারীর সঙ্গে প্রতিবাদে অংশ নিয়েছিলেন লাইসরাম সঞ্চিতা। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ একসময় কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সঞ্চিতা। পরে হাসপাতালে একটি মৃত শিশুর জন্ম দেন 34 বছর বয়সী লাইসরাম সঞ্চিতা। ইম্ফলের আঞ্চলিক ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স জানিয়েছে, সঞ্চিতাকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয়। তিনি একটি মৃত সন্তান জন্ম দেন। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। এদিকে বিক্ষোভকারীরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তারা বলছে, অনাগত সন্তানকে হত্যা করা হয়েছে এবং মাকে গুরুতর অবস্থায় ফেলে রাখা হয়েছে। গতকাল শনিবার ইম্ফল মোড় অবরোধ করে বিক্ষোভকারীরা স্লোগান দেন, আমাদের সবাইকে মেরে ফেলো, আমাদের গুলি করো। গত 10 সেপ্টেম্বর থেকে মণিপুরের 5 জেলা ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, কাকচিং ও বিষ্ণুপুর জুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে রাজ্য সরকার। গতকাল শনিবার ভোর 5টা থেকে বিকেল 4টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। তবে বিক্ষোভ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকলে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং বিষ্ণুপুরে কারফিউ শিথিলের সময়সীমা কমিয়ে দুপুর 2টা পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, মণিপুরের জেলাগুলোতে নিরাপত্তা জোরদার থাকবে এবং আধা সামরিক ও অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর টহল যথারীতি অব্যাহত থাকবে। কুকি ও মেইতে সম্প্রদায়ের সংঘর্ষে গত বছরের মে থেকে উত্তপ্ত ভারতের মণিপুর। দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরও মণিপুরের পরিস্থিতি বেসামাল।